অভিনয়টা আসলে এটা নিয়ে আমি ভাবি নাই কখনো। আমাকে এই প্রশ্নটা করা হলে আমি একেবারে খুব গুছানো কোনো উত্তর দিতে পারবো না। অন স্ক্রিন তো আপনি অনেক কেমিস্ট্রি করেছেন, অফ স্ক্রিনে কয়জনের সঙ্গে করেছেন একটু শুনবো। খুবই দুষ্ট প্রশ্ন। না, না, আমি কখনো এরকম না। ফিল্মে নেগেটিভ ক্যারেক্টার করার স্বপ্ন আছে। আমি যখন যে ক্যারেক্টারটাই করি ওটা মন থেকে করি। এটা নিয়ে পরে কি হবে বা আমার বাসায় কোনো সমস্যা হবে না। কারণ সবাই জানে এটা তো অভিনয়। আমি তো অভিনয় করি। আমি আসলেই জানি না। আমি অভিনয়ের ব্যাপারে খুব কম জানি। আমি খুব অল্প সময় ধরে অভিনয় করি তো। আমি তো যথেষ্ট জায়গা পেয়েছি। জায়গা পেয়ে আমি হয়তো যতটুকু করার ততটুকু করেছি। এর চাইতে বেশি হয়তো যোগ্যতা নাই। এই যে ভাইয়া দিন দিন ইয়াং হয়ে যাচ্ছেন, মেয়েরা তো আমাদের দিকে তাকাচ্ছে না, কি করা উচিত? আমি ইয়াং হয়ে যাচ্ছি। হ্যাঁ। যাক, এটা খুব সুখবর একটা শুনলাম। খুব ভালো লাগতেছে শোনার পরে। আমি তো আসলে কিছু ধারাবাহিক নাটকে কাজ করছি। এছাড়া তো সিঙ্গেল রেগুলার করা হচ্ছে। ওগুলো নিয়ে ব্যস্ত আছি। আচ্ছা, এই যে দীর্ঘদিন থেকে কাজ করছেন, বিষয়টা কি এমন লাগছে যে আগের এবং বর্তমানের মধ্যে পার্থক্য, বিশাল একটা ফারাক দেখতে পাচ্ছেন আপনি গল্পের মধ্যে, মেকিংয়ের মধ্যে বা চিত্রনাট্যের মধ্যে? অনেক কিছু তো ফারাক লাগতে পারে, বা নিজের মধ্যেও তো ফারাক লাগতে পারে যে আমি আগে এমন অভিনয় করতাম, এখন এমন করছি। বিষয়টা উপলব্ধি করছেন কি? না, আগে মনে হয় একটু মানে ভয় কাজ করতো। এখন ভয়টা কেটেছে। অভিনয় খুব ভালো করি তা না। আর ওই ফারাক বলতে যে কথাটা, ওটা আমি আসলে বুঝি না। মানে আগে কেমন ছিল, এখন কি চেঞ্জ হয়েছে কিনা, ওটা আমি বুঝি না। ওই ওই পরিমাণ বোধ হয় এখনো হয়নি। আচ্ছা, নিজের পরিবর্তনটা বুঝতে পারছেন কিনা, যে আপনি আগে কেমন করতেন এখন কেমন করছেন, আরো কি কি ইমপ্রুভ করতে হবে? এইটাও বুঝি না। আমার আসলে এইটা একটা সমস্যা। আমি কি আগের চেয়ে ভালো করছি কিনা এটা বুঝি না। তবে এইটুকু বুঝি যে আগে মানুষজন রাস্তাঘাটে বের হলে চিনতো না, এখন টুকটাক মানুষজন চিনে। আচ্ছা, আচ্ছা ভাইয়া, অন স্ক্রিন তো আপনি অনেক কেমিস্ট্রি করেছেন, অফ স্ক্রিনে কয়জনের সঙ্গে করেছেন একটু শুনবো। খুবই দুষ্ট প্রশ্ন। না, না, আমি কখনো এরকম না। অন স্ক্রিনে যেরকম দেখা যায় বা আমি যে ক্যারেক্টারগুলো প্লে করি, বাস্তবে আমি এরকম না। বাস্তবে আমি যথেষ্ট বেশ ভালো ভদ্র। মানুষ। ভালো মানুষ। আচ্ছা, আচ্ছা ভাবি কি আপনার অভিনয় তো দেখে নিশ্চয়ই, কি বলেন তিনি, তার আপনাকে নিয়ে তার রিভিউ কি আপনার অভিনয়? আমাকে নিয়ে তার রিভিউ হচ্ছে আমাকে চেঞ্জ হতে হবে, আমার স্বাস্থ্য কমাতে হবে, আমার অ্যাক্টিংয়ের সবচেয়ে বেশি ভুল সেই ধরে। এই তো। সবচেয়ে বেশি বড় সমালোচক বলা যায় কি? সব বড় সমালোচক। কোন জিনিসটা ভয় পান যে আচ্ছা আমি তো আজকে এরকম একটা ক্যারেক্টারে অভিনয় করলাম, আচ্ছা বাসায় যে আবার কি বলে, এমন কোনোদিন ফিল হয়েছে কিনা যখন শুরু করে? না, কখনো এরকম ফিল হয় নাই। আমি যখন যে ক্যারেক্টারটাই করি ওটা মন থেকে করি। এটা নিয়ে পরে কি হবে বা আমার বাসায় কোনো সমস্যা হবে না। কারণ সবাই জানে এটা তো অভিনয়। আমি তো অভিনয় করি। আচ্ছা ভাইয়া, বর্তমান সময় অনেকেই বলে যে অভিনয়টা খুব একটা আনসার্টেইন প্রফেশন, আপনি কি মনে করছেন? অভিনয়টা আসলে এটা নিয়ে আমি ভাবি নাই কখনো। আমাকে এই প্রশ্নটা করা হলে আমি একেবারে খুব গুছানো কোনো উত্তর দিতে পারবো না। আনসার্টেন প্রফেশন বা এই অভিনয়টা তো আমি জানি না আসলে। খুব সেফ সাইডে থাকছেন মনে হচ্ছে। না, সেফ সাইড না ঠিক। আমি আসলেই জানি না। আমি অভিনয়ের ব্যাপারে খুব কম জানি। আমি খুব অল্প সময় ধরে অভিনয় করি তো। আমি কোনো কিছু নিয়ে কথা বলতে ভয় পাই। আমি কোনো কিছু নিয়ে অবজার্ভ করতে ভয় পাই। তবে আমি মনে মনে অনেক কিছু ভাবি। আচ্ছা, এমন কোনো স্বপ্নের চরিত্র আছে যেটাতে আপনি অভিনয় করতে চান? আপনার প্রশ্ন হচ্ছে এমন কোনো স্বপ্নের চরিত্র আছে কিনা? ওরকম মানে স্পেসিফিক কোনো চরিত্রের কথা বলতে পারবো না। তবে ফিল্মে নেগেটিভ ক্যারেক্টার করার চরিত্র আছে। মানে ফিল্মে নেগেটিভ ক্যারেক্টার করার স্বপ্ন আছে। আচ্ছা, আমরা কি বলতে পারি যে সোহাগকে আমাদের শোবিজ ইন্ডাস্ট্রি ইউটিলাইজ করতে পারে নাই প্রপার ওয়েতে, প্রপার জায়গায়, প্রপার প্লেসে? কি মনে হয়? না, না, এটা তো অনেকেই বলে যে আমাকে প্রপারলি ইউজ করা হয় না, এই করা হয় না। আমার ক্ষেত্রে তো ওরকম হয় নাই। আমি তো যথেষ্ট জায়গা পেয়েছি। জায়গা পেয়ে আমি হয়তো যতটুকু করার ততটুকু করেছি। এর চাইতে বেশি হয়তো যোগ্যতা নাই। মানে প্রপারলি ইউজ করা হয় না এইটা আমি কখনোই বলবো না। আমাকে সবাই সুযোগ দিয়েছে। সব ডিরেক্টররা আমাকে যথেষ্ট ভালো ভালো ক্যারেক্টারে আমার প্রতি আস্থা রেখেছে। আমি হয়তো খুব ভালো করতে পারি নাই বা যতটুকু করেছি মানুষজন চিনেছে। কিন্তু ওটা কখনোই আমি বলবো না যে আমাকে ইউজ করতে পারে না। আমি এত বড় কেউ না।